খুব নৃশংসভাবে মারা হয়েছে স্যার খুনি। যে ওকে মেরেছে সে প্রচন্ড ওকে ঘৃণা করত। খুনি ছেলে নয় স্যার, মেয়ে। মানে? খুনি একজন মেয়ে। উনি মরার আগে কন্ট্রোল রুমে ফোন করেছিলেন, আর তখনই কাঁদতে কাঁদতে বলছিলেন যে সিমরান ওকে মেরে ফেলবে। আবার ওই সিমরান? দেখো, তুমি একটা কাজ করো, যাও আর গিয়ে সমস্ত এভিডেন্স কালেক্ট করো, আমি তোমার সাথে দেখা করছি। ওকে স্যার। দ্বিতীয় দিনে এটা দ্বিতীয় মৃত্যু। আপনার ডিপার্টমেন্ট কি করছে? আমাদের ডিপার্টমেন্ট কি করছে সেটা আপনি আমাদের শেখাবেন না, আমরা জানি কি করতে হয়। আগে আপনি এটা বলুন যে আপনার আর সিমরানের মধ্যে সম্পর্কটা কি? সিমরান যে আপনাকে বলেছিলাম না, যে সিমরান যে ওই সমরের গার্লফ্রেন্ড। সমরের গার্লফ্রেন্ড না তোমার গার্লফ্রেন্ড? ছাড়ো সেসব। তোমার আর সিমরানের কি সম্পর্ক ছিল এটা তো আমরা জানতেই পারবো, কারণ ডিপার্টমেন্ট নিজের কাজ খুব ভালো করে করতে পারে। স্যার, এভিডেন্স পেয়ে গেছি। ঠিক আছে, দেখা হচ্ছে। আমি তো বুঝতেই পারছি না এই সব খুন করছেটা কি, নাকি এগুলো সব সিমরানের আত্মাই করছে। এইসব আত্মা টাত্মা কিছু হয় না, বুঝলে? হয় স্যার, মানলে আছে, না হলে এসব কিছুই নেই। এই মার্ডারের পেছনে কোনো তো রহস্য আছে, গভীর রহস্য, আর খুব তাড়াতাড়ি আমাদের এই রহস্যকে উন্মোচন করতে হবে। এখন ছায়ামূর্তিরও পর্দা ফাঁস করতে চাইছেন আপনি। আমার তরফ থেকে পুরো ক্লিয়ার, এটা সব সিমরানের ভূতেই করছে। ভূত কখনো কিচ্ছু করে না, যা করার মানুষেরাই করে। তাহলে আপনারা আমাকে এই কারণে এখানে ডেকে পাঠিয়েছেন যে ডগুয়াস সামারের মৃত্যুর পেছনে সিমরানের হাত আছে? আগে হ্যাঁ, মরার একটুখানি আগে যজ্ঞ আমাদের এটাই জানিয়ে গেছে যে সিমরান ওকে মেরে ফেলবে। হোয়াট ননসেন্স ইন্সপেক্টর, সিমরান কি করে মারতে পারে? এক্স্যাক্টলি, ননসেন্স তো নিশ্চয়ই, কিন্তু আপনিও কোনো না কোনোভাবে নিশ্চয়ই জানেন যে এইসব মার্ডারের পেছনে সিমরানের হাত নিশ্চয়ই আছে। ওই রুমে কে থাকে? ওই রুমে তো কেউ থাকে না।